আমরা লক্ষ মানুষ ধৈর্য ধারণ করেছি, আমাদেরকে বিজয় দান করেছেন কে? সে আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব, তোমার পা এমন ভাবে মজবুত করে দেব ওরা ইন্দুরের গর্ত তালাশ করে পাবে না। কে বলেছিলেন? সবার মুখস্থ। 20 বছর আগে তিনি বলছেন, আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি খুন করা হয়, অথবা আমাকে যদি বিদায় করে দেয়া হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে ভস্ম করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা, খারাপ থাকে দেশের সম্পদ লুটকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন, নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেকের সাথে থাকবো তো? কোরআনের সাথে থাকবেন তো? হাত তুলে দেখান আল্লাহর ওলিরা। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আজকের এই মাহফিল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাহফিল, আল্লাহ এটাকে কবুল করুন। আমরা দুরূদ রাসূলের উপর দিয়েছি সাল্লাল্লাহু। রাসূল কিন্তু সব নবীদের উপর দুরূদ পড়তেন, এজন্য রাসূল যেটা পড়তেন আমরা সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন এমন প্রশংসা আল্লাহর করব যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। রাসূল যেই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন সাল্লাল্লাহু, কয়বার? 9 বার পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা প্রশংসার দোয়া এখন হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন।
বলেন তো কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য আরো বেশি বলেছেন। এখানে খুব শোরগোল হচ্ছে প্রিয় ভাইরা, কথা বলবো না, কথা বলবো না। যে যেভাবে দাঁড়িয়ে থাকতে পারেন থাকেন। পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মাহদীর পৃথিবী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কথা বলবো না। ফাফসাহ ইয়াহসাবিল্লাহ। আপনি আরেক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ নিজে আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। কথা বলে যেন কারো ডিস্টার্ব না করি। এখানে বসো। এই চেয়ারগুলো নিয়ে ঠেলাঠেলির দরকার নাই, চেয়ারগুলো সরিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দুয়ার পুরস্কার দিবেন কে? আল্লাহ নিজ হাতে দিবেন। আর রোজার জন্য আল্লাহ বলছেন, আমি রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। হয় নিজে দেব, না হয় নিজেই পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহ। এজন্য আমরা আল্লাহর কোরআনের নসিহত নেয়ার জন্য দুটি শর্ত মানতে হয়। কয়টি? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, পরে দিবে মন। আশা করা যায় কোরআনের সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। এখানে এটা সরব, এটারে বন্ধ করো, এরে বন্ধ করো, এরে বন্ধ করো, বন্ধ করো, বাস, কথা বলবো না। আমরা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। তবকপুর পাতারি জামে মসজিদ, হামির বাজার, তবকপুর, অলিপুর, কুড়িগ্রাম। হামির বাজারের হামির সাহেব মারা গেছেন কিছুদিন আগে। তার ছেলে দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। এখানে আজকে কথা বলেছে আমার আগে আমার অত্যন্ত স্নেহের মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী। আল্লাহ তার কথাগুলোকে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম তবকপুরি, তিনিও কথা বলেছেন। আশা করি কোন নির্দিষ্ট বিষয় থেকে তোমরা কথা বলেছো। কোথায় গেল দুটাই ভাগছে। প্রধান অতিথি আসার কথা ছিল জনাব তাজবিরুল ইসলাম ভাই, হয়তো শরীর কোনো কারণে তিনি আসতে পারেন নাই। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। তার পক্ষ থেকে কথা বলেছেন আমাদের প্রিয় চেয়ারম্যান, যিনি অত্যন্ত শালীন এবং সাবলীল ভাষায় ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরেছেন। আমরা বিশেষ করে আমি আপনাদের এখানে এর আগে এসেছিলাম, কিন্তু বিগত সরকার আমাকে কথা বলতে দেয়নি। ওই ভণ্ড এসপিকে দিয়ে আমার প্রোগ্রামে 44 ধারা জারি করেছিল। কোথায় সে ভণ্ড এসপি এখন? কোথায় সমস্ত কোরআন বিরোধীরা? এরা যেন আর কোনোদিন বাংলাদেশে কোনো দায়িত্ব না পায়। আমরা বিচার একজনের কাছে দেই। ইসলাম যত ঠান্ডা তত গরম। ইসলামের নবীকে যারা দুর্বল ভাবে, এরা বোকার স্বর্গে বাস করে। তিনি 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কোন ঠান্ডা জিনিসের জন্য তিনি আসেন নাই। ইসলামের জন্য আমরা ঠান্ডা নমনীয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা, কোরআনের বিরুদ্ধে যারা, ওই শয়তানদের কোনো ছাড় হবে না বাংলার জমিনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আজকের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। মাওলানা মোহাম্মদ বাদশাহ আলম। কে তিনি? আপনি বাদশাহ আলম হলেন কেমনে? বাদশাহ তো আল্লাহর নাম, আপনি এটা চেঞ্জ করলেন না কেন? না, বাদশাহ একমাত্র একজনের জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এগুলো মাথায় রাখবেন। যেমন আমাদের এখানে ভরসা বলে একজন মানুষকে, এটা অত্যন্ত ঘৃণ্যতম শিরক। কোন মানুষ ভরসা হতে পারে না। ভরসাকে চিৎকার করে বলেন, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহর উপর ভরসা করবা তোমরা আমার গোলামেরা। আল্লাহ ছাড়া ভরসার কোনো জায়গা হতে।
পারে না। কোন মানুষ ভরসা হবে কেমনে? তো মারা গেছে, কেমনে ভরসা হইল? এই জন্য আল্লাহর শব্দগুলো যেন আমরা কারোর সাথে না লাগাই। আমরা আমাদের আজকের সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আপনি আখেরাতের জন্য প্রস্তুতি নিন। আপনার নামটা যদি আল্লাহ ধরে বসে যে এই শব্দ তুমি লাগাইলে কেন, আপনি কোনো জবাব দিতে পারবেন না। মাহফিল পরিচালনা করছেন জসিমউদ্দিন সাহেব। দাওয়া ফাউন্ডেশনের যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে, প্রায় 150 থেকে 200 ছেলে মেয়ে এই অনুষ্ঠানটা সুন্দর করেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাদের পরিবারকে আপনি কবুল করুন, তাদের জীবনের সব নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। এরকম কথা বললে তো হবে না প্রিয় ভাইয়েরা, কথা চলছেই, কথা চলছেই, কথা বন্ধ করেন আপনারা। কোরআন শরীফের সবচেয়ে জরুরি, সবচেয়ে বেশি সওয়াব কোন সূরায়? জোরে বলেন, চিৎকার করে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়? আরে চুপ করো না, এই চুপ করো। এদেরকে এখান থেকে বের করে দাও, বের করে দাও এখান থেকে। এই অল্প কিছু মানুষ সবাই ডিস্টার্ব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস। প্রতিদিন রাসূল 50 বারের বেশি পড়তেন। কুল হুয়াল্লাহু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তারপরে পড়তেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মঞ্জিলে কোরআন বিভক্ত। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কোরআনে 5টা জিনিস আল্লাহ দিয়েছেন। প্রথম দিয়েছেন আয়াত, তারপরে রুকু, তারপরে সূরা, তারপরে মঞ্জিল, তারপরে আমরা যেটা পড়ি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পারা দিয়েছেন 30টা। কয়টা? 30টা। কোরআনের কোন অক্ষর রাসূল ঠিক করেন নাই। কোরআনের যা কিছু আছে সে সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোন ব্যক্তির কোন স্পর্শ এখানে নাই। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, 2 জনের ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে, যত মানুষ আছে, সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। এই জন্য কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখো মুসলমান। আজকে এখান থেকে কিছু গুণ নিয়ে আমরা এখান থেকে যাব। আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ঢুকতে পারবে না। যতই লাভ ঝাঁপ মারো, ফুস করে ঢুকবা, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলব। এই জনগণ পাহারা দিবে তোমাদের। ডানপন্থীরা একত্রিত হয়েছে, টুপি দাড়িয়ালা একত্রিত হয়েছে। কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জমিনে মার খেয়েছেন, প্রতিবাদ করেন নাই।
যখনই তিনি মদিনায় ঢুকলেন বললেন, আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি সেই চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি, নিজে যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ডে। কয়টায়? 27টায়। একটা যুদ্ধ করে আমার দেশ চিৎপটাং হয়ে পড়েছে। এরে ধরে হেরে ধরে, যাদের কোনো অপরাধ নাই তাদেরকে পর্যন্ত ফাঁসি দিয়ে দেয়। ঠিক না ঠিক? এরকম আর কোনো কিছু হওয়া যাবে না। আমরা কোরআনের জন্য একত্রিত হয়েছি, কোরআন নিয়েই থাকবো। ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আপনারা কথাগুলো জোরে বলবেন, আমিনও জোরে বলবেন। আমিন যারা বলে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার বলেন আমিন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক। যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে, আল্লাহর সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। চিৎকার করে বলি আমিন। আল্লাহ যত ভাই বোন এসেছেন আপনি সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যত হিন্দু ভাইরা এসেছেন তাদেরকে হেদায়েত দান করেন। যত প্রশাসনিক ভাইরা এসেছেন হেদায়েত দান করেন। 1500 ছেলে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। হাজার হাজার 10,000-এর উপরে ছেলে এখন অসুস্থ। এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি, ডক্টর ইউনূস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই ছেলেরা যদি রক্ত না দিত। অতএব এদের চিকিৎসা আগে, বাদে পরে অন্য জিনিস হবে। আপনার উপদেষ্টারা আপনারা কি পরামর্শ করেন? আপনারা আজকে 110 দিন যাচ্ছে, অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তার পিতামাতা তার চিকিৎসা চালানোর কোনো যোগ্যতা নাই। আপনারা কি এগুলো দেখেন না? আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেরা রক্ত না দিত। কোন বোকার স্বর্গে বাস করছেন? আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন। ফার্স্ট হলো এদের ট্রিটমেন্ট। শহীদ পরিবারদেরকে পয়সা দেন। 30,000 কোটি টাকা বিদেশ থেকে এনেছেন, ওগুলো এদের মধ্যে বন্টন করেন। 2 লক্ষ কোটি টাকার আবদার দিয়েছেন, সেটা আনান। আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি, শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে। আপনি তো নিজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পরামর্শ নেবেন যারা বিগত 17 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে। ওই যেগুলোকে উপদেষ্টা বানাইছেন অধিকাংশগুলো রাজনীতির কোনো জ্ঞান নাই। এরা ননির পুতুল, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাংলাদেশের কি জানবে এরা? সেজন্য আপনি পরামর্শ নেবেন যারা রক্ত দিয়েছে মাঠে ময়দানে গত 17 বছর, এদের থেকে পরামর্শ নেবেন। আন্দোলন আজকে শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে যখন চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াসকে গুম করা হয়েছে, যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে, যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি, কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই। আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই। সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন। মনে রাখবেন, বিগত 30 বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা, আর এবার বিজয় স্থাপন হয়েছে তাও উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে। আগামী দিনের বাংলাদেশ উত্তরবঙ্গের বাংলাদেশ হবে, উত্তরবঙ্গ থেকে ইসলাম কায়েম শুরু হবে। ঠিক তবে ঠিক। সেই জন্য আল্লাহর কাছে বেশি ধন্যবাদ দিতে হবে আমাদের। আল্লাহ বলছেন একটা বিজয়ের সূরা দিলাম, কিভাবে তোমরা চলবা আমি সেটার ভিতরে বর্ণনা করে দিচ্ছি। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসলো আল্লাহর সাহায্য, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে,
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, ইসলামের দলে ইসলামে ঢুকছে মানুষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সেই সময় আপনি তাসবিহ করবেন কার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরে আমাদেরকে কবুল করেছেন কে? ভাই বলেছিলেন 41 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছিলেন তিনি। ওই সকালে যে তিনার কিছু হবে তিনি ঘূর্ণাক্ষরও চিন্তা করেন নাই। 12 পদের তরকারি, কোরমা, পোলাও রেঁধে তিনি সাজিয়েছেন, একটু পরেই খাবেন। আল্লাহ বলছেন ও অনেক খেয়েছো, আর খেতে দেব না। 4 বাহিনীর প্রধান তার সামনে, ওয়াকার পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, ওয়াকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়াকার তোরে কোত্থেকে কোথায় উঠিয়েছি, তুই কেন গুলি চালাস না? ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নেই। তিনি রয়ের সদস্যদেরকে তার গণভবনে রাখতেন সব সময়। 40 জন রয়ের পাকা সদস্য সেখানে অস্ত্রধারী ছিল। এরা সবাই এই 4 বাহিনীর প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়েছে, পিস্তল ঠেকিয়েছে। আপনাদের সেই প্রধানমন্ত্রী তিনি বললেন, তুমি এখনই গুলি চালানোর সিদ্ধান্ত নাও, না হলে তোমার মাথার খুলি আমার এই সৈন্যরা উড়িয়ে দিবে। আপনারা দেখেছেন, তিনি ইন্টারনেটে সব ফাঁস করেছেন। তিনি বলছেন, ম্যাডাম আমার খুলি উড়ে গেলেও আপনারটাও থাকবে না। বাংলাদেশের এই আপামর সেনাবাহিনী আপনাকে ছেড়ে কথা বলবে না। পুলিশকে বলেছে তুই কি করেছিস? বলছে ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। আমার কাছে এত বন্দুক নেই, আমি এদেরকে প্রতিহত করব। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুমি কি দেখেছো? কয় যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, শুধু সাইদ আর সাইদ, শুধু নির্যাতিত মানুষের ছবি। ঠিক তবে ঠিক, সব একই কথা। এদিক থেকে ওনার ছেলে ওখান থেকে ফোন করে বলছে, তো আমার বাপ আমার মা তোরে কি দেয়নি, তুই গুলি কর। বলছে আপনি মাথা ঠান্ডা করেন, একটু পরেই আপনার মাকে এসে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। লোকেরা শাহবাগ থেকে রওনা হয়েছে, সেই শাহবাগের গ্রুপে আমিও ছিলাম। ভাই ছিলেন 5 বছর বাহিরে বাড়ির, আর আমি 5 বছর ছিলাম দেশের বাহিরে। আমাকে ঢুকতে দেওয়া হয়নি। হলিহাটে মিথ্যা মামলা আমাকে জড়িয়ে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমি ইস্তেখারা করে দেশে ঢুকলাম। দেশে ঢোকার পর থেকে প্রায় 14টা মামলা বিভিন্নভাবে দেওয়া হয়েছে, যাতে আমি দেশে থাকতে না পারি। আপনাদের ঠাকুরগাঁয়ে হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলে, এটা আমাদের মাহফিলে হয়। এই সিলসিলা বাংলাদেশে জারি করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। গত 1 সপ্তাহ আগেও আমার চকরিয়ার মাহফিলে 18 জন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এতে ওদের অন্তরাত্মা জ্বলে যায়। এই জন্যই তারা মাহফিলগুলোকে 44 ধারা জারি করেছে। এই জন্যই তারা কোরআনের মাহফিল হতে দেয় না। যে কয়টা প্রস্তাব তারা রেখেছেন, আমিও চাই অলিপুরে 5 দিন ব্যাপী একটা তাফসীর চালু হোক। বাংলাদেশের সব ভালো কোরআনের স্কলাররা এখানে আসবে। ঠিক তবে ঠিক। আর আমাকে যদি আপনারা স্মরণ করেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা আল্লাহর সাহায্য চাই। কার সাহায্য? আল্লাহ বলছেন যদি আমার সাহায্য চাও আমাকে সাহায্য করো। সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। আই উইল এস্টাবলিশ ইউর ফেথ অন দ্য আর্থ সেম ওয়ে আই উইল এস্টাবলিশ ইউ ইন দ্য প্যারাডাইস। আমি তোমাকে এখানেও প্রতিষ্ঠিত করব, জান্নাতেও প্রতিষ্ঠিত করে দেব। সাহায্য করতে হবে আল্লাহকে। আল্লাহকে সাহায্য কেমনে করে? আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন ধরতে হবে, হাদিস ধরতে হবে, ইসলামী সাহিত্য ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজের কাছে আসতে হবে। রাজি আছি না নাই? এই 5টা হলো কাকে সাহায্য করা? আল্লাহকে সাহায্য করা। যেমন আল্লাহ বলছেন উকরুদুল্লাহ, আল্লাহ বলবেন I was thirsty, you didn't give me the water. ওই বান্দা আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া দাও নি। আল্লাহ বলবেন, মানুষ বলবে কাইফা হাযা ইয়া রাব,
আল্লাহ, এটা কেমন কথা? আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি পিপাসার্ত ছিলেন, আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, নো ম্যাটার হোয়াট হিজ ব্যাকগ্রাউন্ড, সে হিন্দু মুসলিম কোন ধর্মের না, সে আমার বান্দা, ক্ষুধার্ত ছিল, তার মুখে খাবার দিলে আমি পেয়ে যেতাম, তার গায়ে জামা দিলে আমি পেয়ে যেতাম, ঠিক তবে ঠিক। এইবার তার কিছু দৃষ্টান্ত আমরা রেখেছি। হিন্দু ভাইরা নিরাপদে তাদের পূজাগুলো পালন করেছে, হিন্দু ভাইদের মন্দিরে পাহারা দিয়েছে ডানপন্থী লোকেরা, ঠিক তবে ঠিক। মসজিদের ভিতরে তারা ছিল মানুষ হিসাবে, তাদের অধিকার, এই নিরাপত্তার অধিকার আছে না নাই? কিন্তু মূর্তি পূজা যেটা করছে ওটা হিসাব নিবেন কে? আল্লাহ ছাড়া কারো পূজা জায়েজ? আল্লাহ বলছেন তোমরা আমি ছাড়া যার ইবাদত করবা কিয়ামতের ময়দানে তার কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব। আল্লাহ ছাড়া যাকে যারা সেজদা করে কিয়ামতের ময়দানে তাদের কাছে আল্লাহ পাঠাবেন, যাও তার কাছ থেকে পুরস্কার আনো। আল্লাহর দল ছাড়া আপনারা অন্য কারো দল করবেন, ওই দলের নেতার কাছে পুরস্কারের জন্য পাঠাবেন। এই জন্য কোন মুসলমান আল্লাহর দল ছাড়া করতে পারে না। করতে রাজি আছেন তো? কার দল করবেন? হাত তুলে দেখান মুসলমান। এখানে শত্রু পাইলা কই? এখানে কই বা দুনিয়ার মুসলিম এক হও, আমরা এই ঐক্য চাই, ঠিক না? ঠিক। আমাদের মসজিদে কোথায় কে হাত বাঁধলো এটা দেখার কোনো প্রয়োজন। মসজিদে ঢুকলো আল্লাহর ওলি হয়ে গেল, মসজিদে ঢুকলো আল্লাহর জান্নাতের খাতায় তার নাম উঠে গেল। কোরআনের বাগানে যারাই আসলো তারাই কোরআনের প্রেমিক, ঠিক না? ঠিক। সাহায্য করব কাকে? কিভাবে? কিভাবে বলেন? আল্লাহর দ্বীনে ঢুকে। বোতলের পানি খাবেন না, এটা ফালতু জিনিস। বাংলাদেশ একটা নেয়ামতের দেশ। আপনাদের গ্রামের পানি যে কত ভালো না, ঠিক হয়ে যাবে, আপনারা জানেন। আল্লাহর দলের নাম কি বলেন? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। ইসলাম শব্দটা বোধহয় কোরআনে নাই। কোন সূরায়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি ইসলাম না মানে তার দুনিয়াও শেষ, আখিরাতও। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহর চেয়ে সুন্দর দলিল দাতা আর কেউ নাই। আল্লাহ বলছেন কেন ইসলাম মানবা না? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলেন। এই চোখ কার আইনে দেখে? এই দাড়ি কার আইনে বড় হয়? এই চুলগুলো কার কথা শুনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার? মুহূর্তের মধ্যে আমাদের সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? মুহূর্তের মধ্যে পৃথিবীকে পাল্টিয়ে আরেকটা জমিন বানানোর ক্ষমতা রাখেন কে? আজকের আটলান্টিক মহাসাগর, এটা ছিল আটলান্টাস মহাদেশ। পৃথিবীর শ্রেষ্ঠ একটা মহাদেশ ছিল এটা আটলান্টাস মহাদেশ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক সাগরে রূপান্তরিত করলেন। চেয়ারম্যান সাহেব কোথায় যান? ওসি সাহেব স্টেজে আসবে, আপনি বসেন। হ্যাঁ, ওসিকে দেখলে আপনারা মনে করবেন যে বোধহয় কোনো মসজিদের ইমাম সাহেব আসছে।
আমি আশা করব আমাদের চেয়ারম্যান সাহেবের মুখে এরকম দাড়ি উঠবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ, দাড়ি মানুষের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, ঠিক না ঠিক? এসি সাহেবকে ডাকেন, আমি দেখিয়ে দেই এরকম ওসি হওয়া উচিত। চোর ছেচর আমরা ওসি চাই না, ঠিক না ঠিক? একটা ওসি একটা থানাকে সুন্দর করে দিতে পারে। আর বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীর কোন দেশে নাই। এরা চোখ দেখে চোর চিনে। কি দেখে? চোখ দেখে। দেখবেন বাসে উঠবে, উঠে হাঁটে হাঁটে আর কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। বাস তিনজনকে উঠালো, পকেটে হাত দিল, গাঁজা রহমতুল্লাহ আলাই। আরেকজনের পকেটে হাত দিল, ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী। বললো যে এই লাগেজ কার? চোরে লাগেজ একখানে, সে আরেকখানে। কেউ স্বীকার করছে না। কয় তুই হবে লাগেজের মালিক, উঠ। লাগেজ খোল। খুলে দেখে যে ফেন্সি ডিল, সেটার ভিতরে ভরপুর। এই ট্যালেন্টেড পুলিশকে আল্লাহ হেফাজত করুক। 1000 পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব এই পুলিশের পরিবারের খবর নেন। এদের দোষ নাই, এদেরকে ওই সন্ত্রাসী ব্যবহার করেছে, ঠিক কিনা? এরা নিরীহ। এরা কি নিরীহ? এখন যেমন আমাদের পাশে এসে এরা দাঁড়াচ্ছে, তখনও আইনের কারণে ওদের পাশেই তাদের দাঁড়াতে হতো। তাদের কোনো চয়েস ছিল না। এই জন্য পুলিশকে সবসময় বন্ধু ভাববো, আমরা দুশ্মন ভাববো না। আল্লাহ তাদের সব অপূর্ণাঙ্গতাকে রহমত দিয়ে মালামাল করে দিন। আমরা এক আল্লাহর দল করব। কার দল? এক আল্লাহর দল। আল্লাহ বলছেন আমি ইসলাম দিয়ে সন্তুষ্ট হয়েছি, তোমরা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন সকালে একটা দোয়া যে করবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখবেন। দোয়াটা পড়েন, রাদিতু, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আরো জোরে চিৎকার করে বলেন, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। তিনি কি রব? সেই রব থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের উপরে। আরশের উপরে। সেই রবের ক্ষমতা সবখানে আছে না নাই? সেই রবের আইন মানার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে প্রত্যেক দিন না, সপ্তাহে একদিন। রমজান মাসে খুব নামাজি হয়, সিজনাল নামাজি। 5 রকমের নামাজি বাংলাদেশে। কয় রকম? ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালিস্ট। ইলেকশন আছে, কিন্তু নেতা দেখবেন অজু থাক আর না থাক, আল্লাহু আকবার, নামাজে খাড়ায় এদিকে তাকায় এদিকে তাকায়। কর্মীরা জিজ্ঞেস করে নেতা ওযু করেছেন নাকি? কয় মুখ ধুই আইছি। আবার ইলেকশন শেষ, নামাজও শেষ। এমন নেতা আমরা পেয়েছি, নামাজের কথাও বলতে পারে না। নেতাকে বলা হয়েছে, ঘোষণা দেন আগামী দিন ঈদের জামাত অনুষ্ঠিত হইবে। নেতা দাঁড়িয়ে বলে আগামী দিন সকাল বেলায় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। কারণ নেতার মনে তো নামাজ নাই, নামাজের চিন্তাও নাই। এজন্য এমন দলের সাথে থাকবো যারা নামাজকে ভালোবাসে, যারা নিজেরা নামাজি, অন্যকেও নামাজের দাওয়াত দেয়, ঠিক তবে ঠিক। কারণ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। চান নাকি? চান জাহান্নামে যেতে? দেখি কে কে চান, হাত তুলে দেখান। হায়, আসলে ভুলে যদি হাত তুলি মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ভুলটা নেন না, আল্লাহ হৃদয়েরটা নেন। কোনটা নেন? বাহিরেরটা তিনি নেন না। কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? অলিপুরে এত, আরে আসতে বসেন জলিল ভাই, দেরি করলেন কেন? এই কেমন লাগে কর? এই কোন মাদ্রাসার প্রিন্সিপাল কর? আমি উলিপুর থানার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে, সমস্ত ওসি ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক।
অতীতের সব গ্লানি যেন আমরা ভুলে যেতে পারি। এই সমস্ত সুন্দর চেহারা দেখে আল্লাহ তাদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। এই বাহিনী গঠন করেছেন কে? আল্লাহ গঠন করছে। তোমরা যে কত ভালো মানুষ। আরেকটা কয় শেখ হাসিনা, আল্লাহ তোরা হেদায়েত করুক। আমি গাইবান্ধাতে এক ছেলেকে জিজ্ঞেস করলাম আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম বাবা তুমি কোথায় পড়ো? বলছে ব্র্যাকের স্কুলে পড়ি। তো ব্র্যাকের স্কুলে পড়লে তো হোসেন মোহাম্মদ এরশাদকে চিনবে, আর নবীকে চিনার তো কোনো উপায় নাই। কোন ব্র্যাকের স্কুলে পড়বো না, পড়বো কোরআনের মাদ্রাসায়। আজকে স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 17 বছরে এমন কোন প্রতিষ্ঠান বাংলাদেশের নাই যেটাকে ধ্বংস করে দেওয়া হয়নি। ঠিক না ঠিক? আমার পুলিশ ভাইদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য পুলিশ ভাইয়েরা এখন রিকনস্ট্রাকশন করছেন, তিনারা গোছাচ্ছেন তিনাদের সবগুলো সেক্টরকে, এবং প্রত্যেক ডিপার্টমেন্টেই ভালো ভালো দেশপ্রেমিক দক্ষ এবং অনেস্ট অফিসারদেরকে বসানো হয়েছে। এদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা আল্লাহর দ্বীনের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আল্লাহ বলছেন যারা আমার দ্বীন পেয়ে সন্তুষ্ট, আমাকে রব পেয়ে সন্তুষ্ট, আমার নবীকে নবী পেয়ে সন্তুষ্ট, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেব। আমরা বললাম আল্লাহ কেন? আল্লাহ বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিলাম। আমি আজকের দিনে আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ খুশি হয়েছি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট না বেজার? আপনারা খুশি হয়েছেন না বেজার? আল্লাহর দ্বীনকে পেয়ে খুশি না বেজার? একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর সুন্দর প্রিয় মানুষেরা আজকে এখানে হাজির হয়েছেন। এখানে হাজির হয়েছেন আমাদের প্রিয় ওলামা হযরত, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে আছেন, অনেক প্রিয় স্যাররা আছেন, অনেক ডিগনিফাইড লোকেরা আছেন, বিভিন্ন পেশায় জড়িত ভাই বোনেরা আছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন। এই ঐক্যকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনারা যেমন এসেছেন, আমার মায়েরাও এসেছে, কিন্তু পর্দার কোনো ব্যত্যয় নাই। মায়েরা মায়ের জায়গায়, ছেলেরা ছেলের জায়গায়। এই সিনারি পছন্দ করেন কে? আর যদি আমার মেয়ের আপনাদের পুরুষের সাথে একসাথ হয়ে বসতো, আপনারা মাহফিল শুনতে পারতেন না। এই জন্য আপনার মেয়েকে আপনি জায়গা করে দেন, সেজন্য পর্দা করতে পারে। যেই পিতা মেয়ের পর্দা পছন্দ করে না, ওই পিতা জাহান্নামী। খবরদার, অনেক পিতার মেয়েরা পর্দা করতে চায়, পিতা বলে তোর পর্দার বয়স হয়নি। কত বছর বয়স হলে পর্দার বয়স হয় বলেন? কত বছর? 5 বছর। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে। 5 বছরের ইয়াসমিনকে স্টেশনে ধর্ষণ করেছে ওই সময়ের এক কুখ্যাত পুলিশ অফিসার। তাহলে আপনি 5 বছরের মেয়েকে কার হাতে দিয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা পর্দা, মেয়েরা হলো আওরা, মেয়েদের সমস্ত কিছুই হলো পর্দাশীলা। মেয়েদেরকে যত ঢেকে রাখবেন এদের জ্ঞান বাড়বে, এদের মেধা বাড়বে, এরা আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। আফগানিস্তান এখন কি অবস্থা বলেন তো? পৃথিবীর 3 নম্বর পজিশনে ইকোনমিক্যালি। তাদেরকে জিজ্ঞেস করা হলো হাউ ডিড ইউ ওভারকাম ইউর ইকোনমিক্যাল সিস্টেম? আপনাদের সিস্টেমটা আপনারা এইভাবে ওভারকাম করলেন কিভাবে? তারা বলছে আমরা 3টা কাজ করে দিছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ শেষ করেছে চোরেরা। ঠিক তবে ঠিক? এমন কোন সেক্টর নাই যে সেক্টরে চুরি করা হয় নাই। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়া হয়েছে আমাদের প্রশাসনকে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে স্বাস্থ্য সেবাকে। ওনার কাজের পোলাও 400 কোটি টাকার মালিক। কোত্থেকে এসেছে এই টাকা? ওনার পিতার জন্য তিনি 400 কোটি টাকার মূর্তি বানালেন। তুই যদি পিতার আসল সন্তান হতি, একটা মূর্তিও তুই বানাতি না, কারণ এটা সবাই জানে মূর্তি কোনো মুসলমান বানাতে পারে। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এসেছেন? তিনি বলছেন বুআসতু লিকাসসিল আসনাম, আমি মূর্তি ধ্বংসের জন্যই দুনিয়াতে এসেছি। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন ওয়াজআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম।
সূরা ইব্রাহিমে তিনি দোয়া করতেন, আল্লাহ আমাদের এই জায়গাটাকে, আমাদের বাসস্থানটাকে আপনি নিরাপত্তা দিয়ে ভরপুর করে দেন, আর আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। মূর্তি যারা বানায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মূর্তির কাছে পাঠিয়ে দিবেন, যাও তোমার পুরস্কার মূর্তি থেকে আনো। যারা আল্লাহ ছাড়া মানুষের আইনে চলো তাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও যাদের আইন তোমরা মেনেছো তাদের হুকুম অনুযায়ী তোমরা চলো। এই জন্য আজকে একটা ওয়াদা করব, আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো। আমাদের শরীরে আইন চলে কার? কেন আমরা বিসমিল্লাহ পড়ি বলেন তো? ধন্যবাদ দেই জিয়াউর রহমানকে, বাংলাদেশের সংবিধানে তিনি কি লাগিয়েছেন? কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এই বিসমিল্লাহ আগে ছিল না, পার্লামেন্টে শিরক করে ঢুকতে হতো। আল্লামা সাঈদী প্রথম দিন গিয়েই বললেন, মাননীয় স্পিকার আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আমি দেখেছি পার্লামেন্টের মেম্বাররা এখানে এসেই আপনার সামনে মাথা নত করে তারপরে ঢুকে, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। হুমায়ুন রশিদ চৌধুরী ভদ্রলোক, অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন। তিনি পয়েন্ট অফ অর্ডার আনলেন, আজ থেকে কোন পার্লামেন্টের সদস্য পার্লামেন্টের সামনে এসে মাথা নত করতে পারবে। শিরক মুক্ত হলো পার্লামেন্ট। 5 ওয়াক্ত নামাজে আমরা শিরক মুক্ত হওয়ার দোয়া করি, যেই দোয়াটা শিখিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার আগে একটা ঘটনা ঘটেছে। গভীর রাত, ঝিমানো চাঁদ, কেউ জেগে নেই। তিনি রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, রাত তাকে ঘিরে আছে। তিনি রাতের বেলায় উঠে দেখলেন আকাশে মিটি মিটি তারা জ্বলছে। তিনি বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে গেল তিনি বললেন, যেটা ডুবে যায় সেটা রব হতে পারে? এরপরে দেখলেন চাঁদ। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদটা ডুবে গেল তিনি বলেন, আল্লাহ আপনি হেদায়েত দেন, আপনি হেদায়েত না দিলে আমি হেদায়েত পেতে পারবো? কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, জন্মের পর থেকে তাদেরকে হেদায়েত দান করেছেন কে? যেমন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। মায়ের কোলে তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়েছি, আমি যেখানেই যাই আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন 2টা জিনিসের, নামাজ এবং যাকাত। আমরাও 2টা ওসিয়ত মেনে নিচ্ছি, নামাজ ছাড়বো না, যাকাত ছাড়বো না। রাজি আছি তো? কথা বলেন না কেন? তৃতীয় তিনি দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন সূর্য ডুবে গেল তিনি কার দিকে মুখ ফিরালেন? তিনি বললেন, ও আমার বাবা, ও নমরুদ, ও মূর্তি বানানোর গোষ্ঠী, আমরা বলতে চাই বিগত সরকার ছিল মূর্তির সরকার। সঙ্গীত হলো, তিনি মৃত্যুর পরে তিনার কবিতা জাতীয় সঙ্গীত হয়ে যায়। 1941 সালে তিনি মারা গেছেন। আমাদের স্বাধীনতা হয়েছে 1971। কবরে থেকে কিভাবে লিখলেন এটা? হাউ, কিভাবে লিখেছেন তিনি? ওনার জন্ম 1861। উনি ভারত মাতাকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। আকাশ কার? আরো জোরে বলেন। বাতাস কার?
আমিও বহুদিন আগে আপনাদের উত্তরবঙ্গেই রানী শঙ্করে, আজ থেকে প্রায় 25 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি বলেছিলাম এই গানটাকে মুসলমান করা দরকার। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। এই যে দেখেন, ও মা আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বুঝি বাঁশি বাজায়? হ্যাঁ, আল্লাহ বাঁশি বাজায়, আর আল্লাহর বুঝি মা কেউ বাজায়? নাউজুবিল্লাহ বলি। শুনেন ভালো করে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। পৃথিবীতে কোনো সুর ছিল না, সুরের জনক হলেন দাউদ আলাইহিস সালাম, সম্রাট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সব সুর আমাদের সুর, ওদের কোনো সুর নাই, ওরা চোর। ওরা কি? ওরা কি? আজকের ভারত সব সুর চোর। ভারতের প্রথম সুরকার আমির খসরু একজন তাহাজ্জুদ গুজার ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন তিনি। সব সুর আমাদের সুর, ওদের কাছে কোনো সুর। যেমন নজরুল সুর চুরি করেছেন, ভারত গেলেন, দেখলেন লোকেরা সব মিছিলে নামছে আর বলছে, আয়ে মুহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, আয়ে মুহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? জোরে বলেন। নজরুল সেখান থেকে শুনিয়ে লিখলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, যদি আয়, এত লক্ষ মানুষ আছে তবুও আওয়াজ নাই। আপনাদের কি হলো? কনসার্ট করেছে পোলাপান এখানে, কোথায় জানি কনসার্টে গুলি করে মারা হয়েছে। আহারে, বসেন বসেন প্রিয় ভাই, স্লোগানের সময় দেব ইনশাআল্লাহ। স্লোগানগুলো ধরবেন। এই তাকবীর স্লোগান দেয়া 3 নম্বর ফরজ ইসলামের। কয় নাম্বার? কিন্তু আমরা অনেক ভদ্রলোক এটা দেই না। আমরা মনে করি আমি ভদ্রলোক। না, তুমি জাহান্নামের কাজ করো তাকবীর না দিয়ে। রাসূলের উপর 5টা জিনিস প্রথম ফরজ হয়। কয়টা? প্রথম ফরজ হলো কম। হে নবী আপনি উঠেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম, আপনি উঠেন, ফাআনদির, আপনি সতর্ক করেন। 3 নম্বরে আল্লাহ বললেন রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় পবিত্র করেন। সমাজে ইসলাম বিরোধী চোর ছেচর নোংরা যে সমস্ত নেতা, লাঠি মেরে বের করে দেন। আরে, ব্যক্তির নামে কোন স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা, ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ শুনলাম না আমি। সাহায্য কার চাই? চান তো? তাহলে আল্লাহকে সাহায্য করবেন। আল্লাহ সাহায্য কি? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো। মসজিদ থেকে কাউকে বের করে দেব না। আমি কোনো দল চিনি না, আমি জামাত চিনি না, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, শস্যিনা, হেফাজত, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। ঠিক তবে ঠিক। মাহফিলে এসেছি যারা, আমরা কয় দল? এক দল। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর দিকে ডাকবো। সেই আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, আমরা যখন সবাই মসজিদমুখী হব, সাহায্য করবেন কে? আমরা যেমন ময়দানে নেমেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাহায্য করেছেন কে? পুলিশ গুলি চালাইতে অপারগ হয়ে গেছে, আর্মিরা সিলিন্ডার করেছে, ঠিক না? ঠিক। যেদিকে তাকাইয়েছে শুধু মানুষ আর মানুষ। কেন এত মানুষ দেখলো? আল্লাহ বলছেন তোমরা যদি 200 ধৈর্যশীলকারী হও, 20 জন যদি ধৈর্যশীলকারী হও, আমি 200 মানুষের উপরে বিজয় দান করে দেব। আমরা লক্ষ মানুষ ধৈর্য ধারণ করেছি, আমাদেরকে বিজয় দান করেছেন কে? সে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। তোমার পা এমন ভাবে মজবুত করে দেব, ওরা ইন্দুরের গর্ত তালাশ করে পাবে না। কে বলেছিলেন? সবার মুখস্থ। 20 বছর আগে তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি খুন করা হয়, অথবা আমাকে যদি বিদায় করে দেয়া হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে ভস্ম করে দিবে। থাক, আল্লাহ আমার ভাইয়ের গলার আওয়াজ বাড়িয়ে দাও, আরো জোরে বলেন আমিন। আহারে কি করবেন আপনারা? আমাদের জাতীয় কবির তো প্রায় 20 বছরের উপরে তিনার জবান ছিল না। কি ছিল না? জবান ছিল না। জাতীয় কবির, তাও ইমোশন আছে। আল্লাহ আমার ভাইটাকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, রাজি আছি তো? নামাজ একটা সামাজিক ইবাদত। আপনি নামাজে এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন। যেভাবে যেতেন রাহমাতাল লিল, তিনি রাস্তার 2 পাশে ব্যথিত মানুষ দেখতেন। আমাদের জাতীয় কবি বলছেন ব্যথিত মানুষের ধ্যানের ছবি, ব্যথিত মানুষের ধ্যানের ছবির নাম রাহমাতাল লিল আলামিন। তিনি যে কোনো অভাবী মানুষকে নিজের কাছে ডেকে নিতেন, যে কোনো অভাবী মানুষকে নিজের কাছে টেনে আনতেন। আমরা আমাদের 2 পাশে যারা অভাবী আছে, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তার মুখে আমরা খাবার তুলে দেব, তার গায়ে কাপড় দেব, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমাদের পর খুশি হবেন কে? আল্লাহর কোন বান্দাকে সাহায্য করলে কারে সাহায্য করা হয়? আর আল্লাহর কোন বান্দাকে যদি কেউ খুন করে, সারা দুনিয়ার মানুষকে খুনের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দিবেন কে? কান্নামা কাতালান নাসা জামিআ। আমরা যদি এই ঐক্য বজায় রাখতে পারি, বাংলাদেশের কেউ অন্য ধর্মের থাকবে না, সবাই পড়ে নিবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুব আওয়াজ উঠলো কিছুদিন, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। ডাক্তার ইউনূস খুব কৌশলী মানুষ, তিনি বললেন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত করে দেন। কিন্তু এরপর আর কোনো আওয়াজ নাই। আমি চিন্তা করলাম সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয়, এখানে সবার কথা আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলকে বুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। একজনের কাছে চাই, তিনি কে? একজন ছাড়া কেউ নাই। এটা ভুল করার কারণে রবি ঠাকুরের লাশ পোড়া হয়েছে, আর এটা বুঝার কারণে নজরুলের লাশ খুব সুন্দরভাবে মসজিদের পাশে স্থাপন করা হয়েছে। তিনি লিখেছেন মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি আর রবি ঠাকুর লিখেছেন আমার পরানো যাহা চায়। সবাই জানে, দেখি শুধু একটা শব্দ চেঞ্জ করে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক না ঠিক? নজরুল লিখেছেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। চাইবেন কার কাছে? নাকি খাজার কাছে?